এত তাড়াতাড়ি যে 3টে বছর শেষ হয়ে যাবে বুঝতেই পারিনি। আজকে আমাদের এনসিসির লাস্ট দিন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। এর পরের দিন থেকে আর এই টি শার্টটা পরতে পারবো না, কারণ আজকে লাস্ট দিন। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি, যাবো এনসিসি ক্লাসে। আজকে কলেজের লাস্ট ডে, আর কিছুদিন পর এক্সাম, তারপর তো পুরোপুরি শেষ। আর আমি এই 3 বছরে তেমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি এনসিসি রিলেটেড, বাট আজকে যেহেতু লাস্ট ডে, আজকে তো একটু করাই যায়, তাই না? মেমোরি হিসাবে থেকে যাবে। বলু আমার সাইকেল নিয়ে গেছে টিউশনে, আর ওর সাইকেল তো নষ্ট হয়ে পড়ে আছে। আমার এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, তাই না ট্রেন পাবো কিনা, যদি গাড়ি পাই কিন্তু ভালো কথা। তো হ্যাঁ, সকাল সকাল হলেও আমি কিন্তু টোটো পেয়ে গেছে, এই যে স্টেশনে চলে এসে তো ট্রেনে উঠে পড়েছি, কিন্তু একটাও বসার সিট পাইনি। তো কি করব, দাঁড়িয়েই যাচ্ছি। আর এই যে বান্ধবীগণরা ওয়েট করছে, আর আজকেই লাস্ট দিন যে ওরা আমার জন্য ওয়েট করছে, কারণ এর পরের দিন থেকে তো আর ক্লাস হবে না, আর আমরা আসবো না। 3 সাল কা সফর হামারা আজ খতম হোনে ওয়ালা হ্যায়। বল কতটা ইমোশনাল, কতটা মানে খারাপ লাগছে। ও কান্না কর, বছর আমাদের কিভাবে শেষ হতে যাচ্ছে। আর তোমরা অনেকেই আগে পরে জানতে চেয়েছো যে আমি কোথায় এনসিসি করি। আমি কিন্তু রানাঘাট কলেজে এনসিসিটা করি। রাস্তায় দাঁড়িয়েছি কারণ বিড়ালে পথ কেটেছে, যার কারণে আমরা দাঁড়িয়েছি। আমরা এখনো কুসংস্কার মানি। আর এই যে কলেজে ঢুকে গেছি, আর এই কলেজটাকেও খুব মিস করব। আমাদের এনসিসির 3 বছর কমপ্লিট হচ্ছে, আর বিল্ডিংটাও কমপ্লিট হয়ে গেছে। দারুণ। মানে আমরা যখন ভর্তি হতে এসেছিলাম তখন এইখানে বিল্ডিং ছিল, সেটা ভেঙে এই যে কত সুন্দর তৈরি করেছে। হ্যাঁ, আমি একা 65 না, এই যে ও 65, 66 এক বেশি, 55। সবার সাথে গল্প করার পর এই যে ডায়েরি হাতে বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। ব্যাটালিয়ন থেকে এসেছে স্যার ক্লাস করাতে। সবাই হাই কর। আর এই দেখো, আমরা কিন্তু ফার্স্টেই বসেছি, তারপর দেখো ক্লাস শেষ, আর এখন কিন্তু টিফিন টাইম। তো আমরা যাচ্ছি এবার দোকানে, আর আমরা নিয়েছি এখান থেকে কচুরি। আর এই যে আচার দেখে তো আমাদের প্রচন্ড লোভ লাগছিল, তো আমরা আচারটা নিইনি, ভাবলাম যাওয়ার সময় নেবো। তো এখন নেওয়া হয়েছে চুরমুড়ি, আর এই যে চাও নিয়েছিলাম। অনেক মিস করবো এই কলেজটাকে। মানে এই শেষ আমার এনসিসির পর্ব। তো যাওয়ার পথে আমরা এসেছি এখন মলে। তো রেশা বললো চল কিছু কিনবো, সেই কারণেই আসা। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব কেমন কি কালেকশন আছে। আর এটা মনে হয় বাজার কলকাতা ছিল। ওই ট্রেনটা আমার শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ির ওপর দিয়ে যাচ্ছে, বুঝলি? ওই ট্রেনটা। আর আসার পথে এরকম ট্রেন যায়, আমরা একটু মজা করি। সে যাই হোক, দেখো এখন আমাদের সামনে দিয়ে নাকি মালগাড়ি যাবে। কতক্ষণ